রাসূল বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমার সুন্নাহ। আল্লাহ বলেছেন তোমরা বিবাহ করো, আল্লাহর হুকুম বিবাহ করা। আর নবী বলেছেন বিবাহ হলো আমার সুন্নাত। তাহলে যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম পাওয়া যায়, নবীর সুন্নাহ তরিকা পাওয়া যায়, সেটা কি ইবাদত। সেটা কি বলে ইবাদত। বিবাহ এটা খামখেয়ালি। দুই দিনের প্রথম রাতে আমি বিবাহ করলাম, প্রথম মাইনে এটা বিবাহ। বিবাহ এটা হলো আল্লাহর একটা ইবাদত। আল্লাহর হুকুম ওইখানে আছে, নবীর সুন্নাহ ওইখানে আছে। কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন আল্লাহর ইবাদত নবীর তরিকা অনুযায়ী বর্তমান বাংলাদেশে কয়টা বিবাহ এমন আছে এই বিবাহগুলা শুধুমাত্র আল্লাহর ইবাদত এবং নবীর তরিকা হিসেবে পালন করা হয়? কয়টা বিবাহ এমন আছে? কয়টা বিবাহ এমন? 99.99% বাদ দিয়ে 0.5% নাই। 0.5% নাই। আপনারা দেখবেন যে এখন যে বিবাহগুলো চলতেছে, একটার ভিতরেও আল্লাহর হুকুম এবং নবীর তরিকা যেভাবে আল্লাহ হুকুম করেছেন, নবী শিক্ষা যেভাবে ছিল সেভাবে কি বিবাহ হচ্ছে? আরেকটা হুকুম দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গিয়েছে, আমার এখন করণীয় কি, আমি কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী, তোমার আব্বা মারা গিয়েছে, তুমি কি করবা? এক নম্বর, আসসালাতু আলাইহিমা, তুমি তাদের জন্য কি করবা? নামাজ পড়ে দোয়া করবা। দুই নাম্বার, ওয়া ইস্তিগফার লাহুম, এক নাম্বার করণীয় নামাজ পড়ে দোয়া করা। দুই নাম্বার করণীয় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবা আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। তিন নাম্বার, ওয়া ইনফাযু আহদিহিমা, তিন নাম্বার, তোমার বাবা যদি কোনো ওসিয়ত করে দিয়ে থাকে অথবা কারোর সাথে যদি কোনো ওয়াদা দিয়ে থাকে, সেই ওয়াদা তুমি পূর্ণ করবে। এটা হলো তিন নাম্বার দায়িত্ব। চার নাম্বার, রাসূল বলেন ওসিলাতুর রাহিম আল্লাতী লা তুসালু বিহিমা, তোমার বাবার যত আত্মীয়স্বজন আছে, তোমার বাবার বাবা, দাদা, তোমার বাবার ভাই, তোমার চাচা, তোমার বাবার বোন, তোমার কি তোমার মার বোন, তোমার খালা, তোমার মায়ের মা, তোমার নানি, তোমার মায়ের বাবা, সে হলো কি তোমার নানা। তাদের সাথে তোমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। কিন্তু বাপ মারা যায়, তার কোনো পরিচয় নাই। বাপ মারা যায়, দুধুর কোনো পরিচয় নাই। মা মারা যায়, খালার কোনো পরিচয় নাই, মামার কোনো পরিচয় নাই। মুহতারাম হাজরিন, এটা